এই জায়গাটা কিছুদিন আগে ঠিক করে দিয়েছিল, সে সুইমিং পুল হয়ে গেছে। যাবো ডান দিকে, এই রাস্তা দিয়েই মেলাতে গেছিলাম। রাতে অন্ধকারে হয়তো তোমরা বুঝতে পারোনি, কিন্তু এইটা থেকেই মেলায় গেছিলাম। বাগমোড়ে যে রথের মেলাটা গেছি, এই যে ব্যাগটা ঘুরবো, ব্যাগটা ঘুরেই বাঁ দিকে। তো ওটা নিশ্চিত কেন আমার দেবে না একদম? এই এই মুখটা কি করে দেখো, হ্যাঁ একদম দেবে না, ওর খেলনাটা দেবে না একদম। হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তো অনেক লেট করে উঠেছি, মিনিমাম 11:30 12টার দিকে উঠেছি। মা হট করে বললো যে চাল নেই, চাল আনতে যাবো। আর কালকে তো রবিবার, কালকে দোকান খোলা থাকবে কি না থাকবে কিচ্ছু জানি না। আর আজকের মধ্যে চালটা নিয়ে আসতে হবে, নাহলে খাওয়া বন্ধ হয়ে যাবে, মা বলে দিয়েছে। মা এখন সবজি কাটছে, অর্ডার দিয়েছে ঝপ করে চালটা নিয়ে আয়। আর বিশেষ করে এখন বাজে 1:30 মতো বাজে যায়, 2টোর সময় চালের দোকান বন্ধ হয়ে যাবে। আমাকে বাইক নিয়ে ঝপাঝপ চালটা গিয়ে নিয়ে আসতে হবে। যাই হোক, এখন তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে তাড়াতাড়ি পৌঁছে যাই ওখানে। প্রায় 15 মিনিট পরে গেট খুললো। এই জায়গাটা কিছুদিন আগে ঠিক করে দিয়েছিল, সে সুইমিং পুল হয়ে গেছে। রাস্তার অবস্থা টোটালি পুরো খারাপ। কি দারুণ লাগছে, পুরো মেঘলা হয়ে আছে এই দিকটা। সামনের দিকে মেঘলা হয়ে আছে আর পেছনের দিকে রোদ। তুমি দেখবে যেখানে তোমার দেরি হবে, মানে পৌঁছাতে দেরি করেছো, সেখানে আরো দেরি হবে। এখানে যেমন 2টোর সময় দোকান বন্ধ, আমি 1:30টার সময় বেরিয়েছি, একেই দেরি হয়ে গেছে। তার মধ্যে রেল গেট পড়ে গেল, তারপরে সোনাপুর বাজার এখানে জ্যাম। এই জায়গাটা যদি একটু ফাঁকা আছে, জোরে টানতে হবে আমাকে, 2টোর আগে আমাকে পৌঁছাতে হবে। যাবো ডান দিকে, এই রাস্তা দিয়েই মেলাতে গেছিলাম। রাতে অন্ধকারে হয়তো তোমরা বুঝতে পারোনি, কিন্তু এইটা থেকেই মেলায় গেছিলাম। বাগমোড়ে যে রথের মেলাটা গেছি, শুধু খিচুড়ি খেয়ে চলে এসেছি। সবাই বন্ধুরা মিলে গেছিলাম, মানে জাস্ট গেলাম, ভোগ দিচ্ছে, খেলাম, খেয়ে দিয়ে চলে আসলাম। প্রায় কাছাকাছি চলে এসেছি, বেশি দূরে নয়। এই যে ব্যাগটা ঘুরবো, ব্যাগটা ঘুরেই বাঁ দিকে সোজা। এই যে ব্যাগ ঘুরলাম, এবার বাঁ দিকে। কলাই আছে, চালটা গিয়ে নিয়ে নি। চাল না হয়ে গেছে, এই তো এখানে দিয়ে দাও, ব্যাস হয়ে যাও। থ্যাংক ইউ দাদা। হাই, এবার বেঁধে নি। ঠিক টাইমেই এসছি, কাকু সবে দোকান বন্ধ করছিল, মানে লাকটা আমার খুব ভালো। আর এখানে মানে রেশন দিচ্ছে, রেশন, সেই কারণে তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে দিচ্ছে হবে হয়তো, তা যায় না।
হয়ে গেল বাঁধা, ঠিক টাইমে এসছি বাবা, হয়ে গেল। প্রায় কাকু দরজা টরজা দিয়ে দিচ্ছিল, গিয়ে বললাম যে কাকু তোমাকে তো ফোন করেছি, বলছে ও বৃষ্টির ভয় পাচ্ছিলাম, বৃষ্টিও হয়নি। ওই তো 10 বার বৃষ্টি অন্ধকার করছে আর আমি দিচ্ছি আর তুলছি, এবার লাস্টে তুলে দিলাম যে না বাবা কোথায় রাখবো মা? এখানটা রাখ, তাহলে পরে তুলে নিবি। দেখো মা, ফ্রেশ চাল দেখো, হুম। তাই না? খুব সুন্দর লাগছে চালটা, ভীষণ দাম নেয়। জিরা কাঠি তো। আর এই সোনাপুরে অনেক দাম নেবে, সেই কারণে কালিকাপুরে গেছি। কালিকাপুরের চাল বাবা, করিস না ভাই। থাক এটা এরকম। আটু দেবো না এতে? দিবি? আটু দিয়ে দি, হয়ে দে, যাবে, চাল দে। ধরে যাবে একটু। পুরনো চাল আছে। পুরোনো চাল না? হুম। আমি কাকুকে বললাম পুরোনো চাল দিল বলে আরো 2 টাকা বেশি নিল। ও বাবা, তাই? হ্যাঁ, বা এই ঢাকনা আজকে দি। আস্তে আস্তে, বেশি আর টাইট করতে হবে না, খোলার পরে সময়। তো আমাকেই তো খুলতে হবে। হ্যাঁ, তখন তুই ঘুমিয়ে থাকবে, আমি ডাকবো। আমার মায়ের কীর্তিটা দেখো, তোমাদের দেখাচ্ছি, দেখো মায়ের কীর্তিটা দেখেছো? বাইকটা ওখানে রেখেছি, প্যান্ট, আমার প্যান্ট শুকোনোর জন্য বাইকের ওপর রেখে দিয়েছি। মা আজকের মেনু কি মা? হচ্ছে ডাল, হ্যাঁ ভেন্ডি ভাজা, হ্যাঁ, আলু ভাজা। মা আপাতত আলু ভাজছে। আর কতক্ষণ লাগবে? এবারে তুমি চান করে আসো, এনে দুজনে খেতে পারবে। ঠিক আছে, ততক্ষণ স্নান করে চলে আসি, মা ততক্ষণ রান্নাটা করে নি। স্নান সেরে খেতে বসে পড়লাম, মা অলরেডি ভাত বাড়া শুরু করে দিয়েছে। আমার ঝাপ করে দাও, খিদে পেয়েছে, ওসব করে দিয়েছি। আর বেলাও হয়ে গেছে, প্রায় 3টে বাজে যায়। ঠিক আছে? হ্যাঁ 3টে তো বাজে তো। আজকে দুপুরের খাবার ভাত, আলু ভাজা, ভেন্ডি ভাজা আর ডাল। খেয়ে দে রেস্ট নিয়ে এখন রেডি হয়ে গেছি, পুজো দিতে যাবো। মাও রেডি হয়ে গেছে, তোমার মা তো অনেক দিন পর যাচ্ছে। কতদিন পর মা? 1.5 মাস না? 1.5-2 মাস পর মা আমার সঙ্গে এখন দার্গাবলী মন্দিরে পুজো দিতে যাচ্ছে। যাই হোক, এখন তাড়াতাড়ি যাই। আজকে সকাল থেকে ওয়েদারটা খুব সুন্দরই ছিল, তাই না? খুব ভালো ওয়েদার। ধূপ মোমবাতি দেশলাই লাড্ডু নিয়ে নিয়েছি, মাকে ওখানে দাঁড় করিয়ে রেখে দিয়েছি। প্রচণ্ড ভিড় হয়েছে মা, চলো তাহলে। এ না ধরো, দোকান থেকে মন্দিরটা অনেক কাছে, সেই কারণে মা গাড়িতে আসবে না, মা বলে তুই চলে যা, আমি হেঁটে হেঁটে আসছি। এলো মন্দির। ও মা আসো, এই যে এখানে কল, মা বলছিল হাত ধুবে, সেইখানে কল আছে, যখন হাতটা ধুয়ে নিই। পুরোহিত মশাই এক্ষুনি চলে গেল, আর একটু আগে আসলে ভালো হতো, পুরোহিত মশাই চলে গেল। এখন পুজো হচ্ছে। পুজো দেওয়া হয়ে গেছে, মা এখনো
যে প্রদীপটা মানে যে মোমবাতিটা জ্বালানো হয়েছিল সেটা লিভে গেছে, সেটা আবার ফের জ্বালিয়ে দিচ্ছে। হয়েছে মা? তুমি কোথায় ভেবেছো? হয়েছে তো। এখন মাসির বাড়িতে যাব, মাসির পোশাক খেতে ডেকেছে। এখন তাড়াতাড়ি গিয়ে দেখি, মাসিকে ফোন করছি তো কন্টিনিউয়াসলি সুইচ অফ পাচ্ছি, এখন জানি না কি হয়। মাসিদের বাড়িতে পৌঁছালাম, মাসিরা ছিল না, ফোন করলাম তারপরে আসলো। এই মামা। হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ আমি বাড়ি এসে গেছি। কি হয়েছে? চাইনিজ কথা আমি বুঝতে পারছি না, তোমার মা বুঝতে পারবে, তোমার মা বুঝতে পারবে, তোমার ভাষা আমি বুঝতে পারবো না। কি বলতে কি বলতে চাইছে? তোমার ছবি দেখাবো, ছবি দেখাবো, ছবি ছবি ছবি। দিদুন ওখানে দেখতে পাচ্ছি, দিদুনকে দেখতে পাচ্ছিস? হ্যাঁ দেখতে পাচ্ছিস না দিদুনকে? কোথাও তুমি, আমি কোথায় জুতো রাখবো রে? চটকাচ্ছে। হ্যাঁ কোথায় ঘুরে গেলে তুমি? আমাদের বাড়ি থেকে ঘুরে এসছো? হ্যাঁ রামপিতে, আগে রামপিতে ছেড়ে, আগে রামপিতে। তুমি জুতো খুলবে? হ্যাঁ বাবা, ও বাবা, কোথায় রাখে জুতো? ও বাবা, ঠিক কাজের মানুষ রে, আমরাই অকাজ। হ্যাঁ হ্যাঁ, একটা এপারে একটা ওপারে। হ্যাঁ পাপদার ছড়িয়ে দিচ্ছে। হ্যাঁ কোথায় রাখবি? ও ঢাকা দিবি? বাহ বাহ, হয়ে গেছে। হ্যাঁ নিচে আমি প্রসাদ খাবো না, আমি শুধু সিন্নি খাবো। এটা রেখে দিই, এটা আগে রাখ। তুমি দাও, ও সিন্নিতে দিয়ে দেবো তোমার। প্রসাদ খাবি না? মিষ্টিটা খা। তুই একটু খা না, একটু খা, মিষ্টিটা ভালো, সন্দেশের ওই মামার মামা 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 তুলছি। তুই ভালো গেছে, কখন পুজো দিয়ে এসছিস? ওই তো একটু একটু পরে, একটু পরে পরে যাবি, পরে যাবি। এই মামা দুষ্টুমি দেবো দোলাই, না এটা দিয়ে দেবো। থাক 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 থাক, পরে যাবি। হ্যাঁ সেটা দেখা। তুই ব্যাং, তুই ব্যাং। এই প্রসাদ নে, প্রসাদ খাবো না বললাম না? এই হলো সিন্নির প্রসাদ, এখন খেয়ে নেবো। এটা পড়েছে, তুমি তো ফেলেছো, তো পরে দেখে দিচ্ছি। তুই খাবি না? না ওর মা খাচ্ছে, দেখো বাবা। এ দেখো হনুমানটা, হনুমান। হ্যাঁ মিষ্টি হয়নি? না। পায়েলকে বল। তুই ওটা নিচ্ছিস কেন? আমার দেবে না একদম। এই এই মুখটা কি করে দেখো। হ্যাঁ একদম দেবে না, আমার খেলনাটা দেবে না একদম। কি অ্যাক্টিং দেখো, তাকাবি না। জল আছে নাকি তার ঠিক নেই, চোখে জল নেই, অ্যাক্টিং। এক ফোঁটা চোখে জল নেই আর শুধু কাঁদছে। এই এই দেবো দাঁত ভেঙে তোমার। এই দেবো। এই 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 ঝগড়া করা। হ্যাঁ মারপিট করছিস? হ্যাঁ তুমি খাটে উঠতে পারছো না? ঠিক আছে টাটা, চলে গেলাম, বাই। হ্যাঁ বাই। এখন পোশাক খাওয়া হয়ে গেছে, এখন তাড়াতাড়ি চলে যাই, এবার নাইটে কাজ যেতে হবে। আসলাম, এবার আসলাম, টাটা। এ মামা টাটা। তোমার বাড়িতে থাকবো কেন? আমাকে হাম্পি দিবি, তাহলে থাকবো, নাহলে থাকবো না। আগে আমরা হাম্পি দে, এই আগে হাম্পি দে। টাটা মামা। হ্যাঁ পরে থাকবো, পরে থাকবো।
পরে থাকবো মামা, পরে থাকবো, পরে থাকবো, সবাই পরে পরে আসবো, টাটা। সবে ঘরে আসলাম, কি অন্ধকার। বাড়ি আসলাম, বাড়ি এসে ফ্রেশ হলাম, সঙ্গে সঙ্গে খেতে বসে পড়েছি। আজকে রাতের খাবার খিচুড়ি আর আলুর দম। রেডি হয়ে গেছি, কাজে বেরোবো। আর মাসিরা প্রসাদ পাঠিয়েছে, ওই আরেকটা মাসির বাড়ি থেকে তো প্রসাদ খেয়ে এসছি, আরেকটা মাসির প্রসাদ পাঠিয়েছে, মা এখন প্রসাদ খাচ্ছে। তোমার প্রসাদ খেতে খেতেই পেট ভর্তি হয়ে যাবে, তাই না মা? ও মা, আসছি, হ্যাঁ সাবধানে থাকো, কিছু হলো ফোন কর, ঠিক আছে? এখন তাড়াতাড়ি বেরিয়ে যায়। প্রত্যেকবারের মতো শুরু হয়ে গেছে। ওই কি হয়েছে রে? চুপ, ওস্তাদি চোখগুলো জ্বলছে, চোখগুলো কেরো আকারে জ্বলছে। এই চুপ চুপ। ये तो বেশি প্যান পরে আয়, যা চলে আয়, প্যান পরে আয়। মনে একবার শুরু হলে তো ঘেউ ঘেউ করা আর থামবে না। ওই, শুরু হয়ে গেছে। আজকে একটু লেট হয়ে গেল, আর একটা অনেক স্বস্তি হয়েছে, কেন আর নাইট করতে হবে না, 1.5 সপ্তাহ পড়বে, শান্তিভাবে ঘুমোতে পারবো। দেখো একবার কি হচ্ছে। হ্যাঁ, সেকেন্ড দল। কি হয়েছে এবার? হ্যাঁ? কি সুন্দর, আর একটু ডেকে ডাক, আর একটু সুদ দিয়ে ডাক। দেখতে পাচ্ছ এখানে ঘুটঘুটে অন্ধকার, সেরকম কিছু দেখা যাচ্ছে না। যাই হোক, যদি তোমরা ভিডিওটা অবধি দেখে থাকো আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।